আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমি একটি খামারে পরিদর্শনে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যে খামারে কি কার্যক্রম হয়, কি যত্ন করে গরুদের আমরা শেখার জন্য চেষ্টা করি, আমরা দেখানোর জন্য আপনাদেরকে। চলেন আমরা ইউনুস ডেয়ারি ফার্ম, গরু মহিষ বিক্রি হয় এখানে, উনি পালে। ওনার পালাতেই আমরা একটা খামার হিসাবে গড়ে উঠছে। এই গড়ে ওঠার পেছনে আমরা দেখতেছি কেমন পর্যবেক্ষণ উনি করে ওনার গরুর কাজগুলি, যত্নের কাজগুলি আমরা দেখব একে একে। আপনারা সবাই আসি আসি লেখা আছে সুবহানাল্লাহ। সাইনবোর্ড অবশ্য সাইনবোর্ড নাই, কিন্তু ওনার গেটের ভিতরে সাইনবোর্ডে লেখা আছে সুবহানাল্লাহ। ওনার নামটা হয়তো অচিরে দিবেন আশা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইউনুস ডেয়ারি ফার্ম, ইউনুস ডেইরি ফার্ম। আপনার স্বত্বাধিকারী? হ্যাঁ হ্যাঁ, আমি মাশাআল্লাহ, সুন্দর। হ্যাঁ, আপনার ফার্মে গরু মহিষ কয়টা আছে? আমার ফার্মে বর্তমান দুটা মহিষ আছে, চারটা গরু আছে, একটা গাভী আছে, দুটা হাড় বাচ্চা আছে, একটা বকনা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইদানিং ইনশাআল্লাহ মহিষ দুটা বিক্রি করে ফেলামু, ওই বকনাটাও বিক্রি করে ফেলামু। আর একটা প্রেগনেন্ট গাভী আছে, এটা 3 মাস পর বাচ্চা হইলে বিক্রি করে ফেলামু। মাশাআল্লাহ। এটার বয়স কয় বছর হয়েছে এই এটা মহিষটা? বয়স মোটামুটি 5 থেকে 6 বছর চলতেছে, মানে দাঁত কামিশ হয়ে গেছে। এটা কি বিক্রির জন্য রাখছেন? হ্যাঁ, বিক্রির জন্য 3 মাস আগে কিনছিলাম, 3 মাস পরিচর্যা করলাম, এখন বিক্রি করে ফেলাম। তাহলে আপনার এই পরিচর্যাগুলি যে করতেছেন, গরু তো ছোট থেকে বড় করেন এখানে? হ্যাঁ হ্যাঁ, ছোট থেকে বড় করি। আবার অনেক সময় একটু মেরাছেরা দেখা কিনি, মানে হাড্ডি সার কিনি, পরে 3 মাস পরিচর্যা করে সুস্থ সবল করে মাংস পেশি করে বিক্রি করে ফেলি। তাহলে আপনার সবকিছু আস্তে আস্তে আপনার অগ্রগতি হচ্ছে যে কিভাবে কি করা যায়। মানে আস্তে আস্তে শিখানো হচ্ছে বা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। আগে তো একটা দুটা কিনতাম, এখন ইনশাআল্লাহ আপনার 7, 8টা 10টা হয়েছে, আরো বিক্রি করছি, আরো 2-3টা বিক্রি করে ফেলাইছি। মাশাআল্লাহ। আপনাদের পরিকল্পনাগুলি তো ছোট হইলেও আপনার হয়তো অনেক মানে সামনে ইনশাআল্লাহ আশা আছে বড় ধরনের খামার করবো ইনশাআল্লাহ। এটা ছোট হয়ে গেছে গা, আগে অল্প করছিলাম, 3টা গরু জায়গা করছি, তারপরে দেখি যে না মোটামুটি স্বাবলম্বী হওয়া যায় গরু পালন করলে, তারপর ফিরে আবার 5টা গরু জায়গা। এই ছোট বাছুরটা কি গাভীর পেটে? হ্যাঁ, এটা গাভীর পেটে। এটা মার দুধ বর্তমান হইতাছে 15 থেকে 16 লিটার। মাশাআল্লাহ। হ্যাঁ, এটা বিক্রি করে ফেলাম। এটা বিক্রি করবেন না? হ্যাঁ, এটা বিক্রি করে এটা ফেলাম। প্রাইস কত চাচ্ছেন এটা? এটা প্রাইস বর্তমানে 1 লাখই চাচ্ছি, তারপরে অন্য কাস্টমার আসলে এদিকে আসে দেখে এটা তো ই বা সার বাছুর? না, এটা হলো বকনা বাছুর। বকনা বাছুর না? হ্যাঁ, এটা ফিজিয়াম বকনা। মাশাআল্লাহ। এটা জাতের নাম হলো ফিজিয়াম। এটা এটা কত প্রাইস হলে বিক্রি করতে পারবেন এটা? এটা আশা 90 হলে ছেড়ে দেব। মাশাআল্লাহ। যদি আপনাদের কিনার ইচ্ছা থাকে তাহলে হ্যাঁ। ইউনুস ডেয়ারি ফার্মে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই চলে আসবেন। এখান থেকে ছোট বাছুর, আপনারা গায়ের বাছুর, হ্যাঁ। এখানে যদি আপনারা মনে করেন যে মাংসের জন্য মানে মহিষ গরু সার আছে, এখানে কিনতে পারবেন ইনশাল্লাহ। আপনারা চলে আসবেন। ভিডিওটি একটু লম্বা হলেও আপনাদেরকে দেখানোর জন্য আমরা চেষ্টা করছি যে আমরা এই কি কি হয় এখানে, কি উৎপাদন হয়, আপনারা যে চিকিৎসা করেন, এই চিকিৎসাগুলি কি আপনার পক্ষ থেকে কি ডাক্তার আসে? ডাক্তার আসে, বড় ধরনের অসুখ হলে ডাক্তার নিয়ে আসি, বিশেষ স্বাস্থ্য সেবাতে বিশেষ ক্যাডার উনিরা আসে। আর ছোট মোটো যেগুলো ইনশাল্লাহ আমিও পারি, আমি করি। বড় ধরনের এই যে সিরিজ দিয়ে এটা কি কি কাজে লাগে? সিরিজ দিয়ে এটার কাজ পাও একটু ব্যথা পাইছে, ওই জায়গায় একটু ঘা হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে, এই জন্য বর্তমান এফএল এটা পাউডারটা দিলে মোটামুটি ঘা শুকনা এগুলা সেরে যায়। এফএল কেয়ার না? হ্যাঁ, এটা দিয়ে খুরা আর লাম্পি রোগের সর্বোচ্চ সুরক্ষা। হ্যাঁ, এই প্রোডাক্টটা ভালো ইনশাআল্লাহ মোটামুটি। এসকেএফ না? হ্যাঁ, এসকেএফ এটা দিতে পারেন, আপনারা ব্যবহার করতে পারেন। বিভিন্ন কোম্পানির একটা শুধুমাত্র পানি খাদ্যের জন্য। খাদ্যের জন্য, হ্যাঁ। খাদ্যের জন্য, হ্যাঁ।
তাহলে তো আপনার অনেক অভিজ্ঞতা হচ্ছে যে আস্তে আস্তে কি রোগ হলে ছোট ডাক্তার ছাড়াই করা যায়। হ্যাঁ, ডাক্তার ছাড়াই, কিন্তু অভিজ্ঞতা সময়ের ব্যাপার। 10-12 বছর হইলে যত সময় যাব অত অভিজ্ঞতা হবে। ডাক্তারদের সাথে থাকতে হলেও মোটামুটি অনেক কিছু শেখা যায়। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনার এই খামারের সাথে জড়িত আছেন কত বছর? এটা বর্তমান 12 বছর প্লাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে অগ্রগতি হচ্ছে তো? হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। ইনশাআল্লাহ আগে তো বেকার ছিলাম, অল্প কাজকর্ম করছি দিন মজুরি হিসাবে। এখন পর দিন মজুরি করে পরে একটা গরু কিনলাম, তাতে দেখি 3 মাস পরে বিক্রি করলাম, দেখি 15-20 হাজার টাকা প্রফিট হয়। তাতে চিন্তা ভাবনা করলাম যে আমার কি এমনি বাইরের কাজের আমার গরুই মোটামুটি ভালো বেটার আসে। এই জন্য চিন্তা ভাবনা করে ফিরে আবার 2টা কিনলাম। 2টার পরে 3 মাস পরে বিক্রি করলাম, পরে ফিরে 3 মাসের মধ্যে আবার বাড়াইলাম। এই ফেলে আস্তে আস্তে মোটামুটি এখন আমার 10-12টা গরু মহিষ আছে। মাশাআল্লাহ। তাহলে কি আপনার কি এখন যদি একটা দুইটা গরু নিয়ে যদি কেউ মানে কাজ করতে চায়, মানে খামার করতে চায়, তাহলে কি আপনাদের তাদের সাথে কি বলতে চান একটু দর্শককে বলবেন? যারা একটা দুটা কিনতে খামার ইচ্ছুক তারা অবশ্যই, আসলে তো খামার তো বিভিন্ন কোয়ালিটির সিস্টেম আছে। যেমন অনেকে ষাঁড় গরু খামার করতে চায়, অনেকে গাভীর খামার করতে চায়। তো গাভীর খামারটা মোটামুটি অভিজ্ঞতার দরকার আছে। আর নতুন অবস্থায় আমি গাভীর খামারটা না করি, অবশ্যই প্রশিক্ষণ দিয়ে কমপক্ষে 3 মাসের কোর্স করে কমপ্লিট করে তারপরে সে যেন একটা খামার গাভীর খামার যুব উন্নয়নের অনেক প্রশিক্ষণ আছে তো গাভীর জন্য। এটা গাভীর জন্য। আর যদি দেখেন যে না ষাঁড় গরু খামার করবেন, তারপরেও প্রশিক্ষণের দরকার আছে। তো এটা ষাঁড় গরু বলে রিস্কটা একটু কম, দেখা যায় 1-2 মাসে হালকা পাতলা কিছু প্রশিক্ষণ নিলে ষাঁড় গরু পালতে পারবেন। কিন্তু গাভীর জন্য আপনি কোর্স করতেই হবে। গাভীর জন্য তো একটা গাভী 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা একটা গাভী, আপনি হঠাৎ একটা রোগ এগুলো আপনি বুঝতে পারলেন, আপনার গাভীটা নষ্ট হয়ে গেল, তাহলে 3-4 লাখ টাকা একটা রিস্ক হয়ে যায়। তাহলে আপনার পক্ষ থেকে আপনারা বলতেছেন যে এটাও একটা শিক্ষার দরকার। অবশ্যই শিক্ষা অবশ্যই দরকার আছে, প্রতিটা মানুষেরই শিক্ষা দরকার আছে, প্রয়োজন আছে। তাহলে এই শিক্ষাটা গ্রহণ করে যদি কেউ 2-4টা হ্যাঁ কম নিয়ে শুরু করতে চায় তাহলে ইনশাআল্লাহ হ্যাঁ সুখ হবে এবং স্বাবলম্বী হতে পারবে। তাহলে চাকরি থেকে এখানে আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, সম্ভাবনা আছে। হ্যাঁ, তাহলে এটা যদি একটা চাকরি 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে, যদি আমি 2-4টা গরু নিয়ে যদি মানুষের শুরু করে একজন উদ্যোক্তা, তাহলে কি সম্ভব এখান থেকে চাকরির টাকা আসবে? হ্যাঁ, চাকরির টাকা অবশ্যই একা নিশ্চিন্তে যদি ভালো গরু দেখে কিনতে পারেন, ক্রয় করতে পারেন, ইনশাআল্লাহ আপনি বরং উপরের দিকে উঠবেন, নিচ দিকে ওঠার কোনো সম্ভাবনা নেই। মাশাআল্লাহ, আপনার থেকে অনেক কিছু জানলাম। যেহেতু আপনি 12 বছর যাবত এই ফার্মের সাথে জড়িত আছেন, অবশ্যই আপনি অনেক কিছু জানেন। তাহলে দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আপনারাও কি শুরু করেন, কিভাবে শুরু করবেন একটু বিস্তারিত বলেন। হ্যাঁ, আপনারাও পারেন, চেষ্টা করেন। আসলে তো মূল লক্ষ্য হলো নিজের কাছে, মূল নিজের টার্গেট থাকতে হবে যে না আমি করব, কিন্তু সময় দিতে হবে। আপনি হয়তো বা পয়সা আলাও থাকতে পারে, অনেকে আছে যে না আমি শুধু লেবারের উপরে ডিপেন্ড করব, কিন্তু আসলে লেবারের উপরে ডিপেন্ড করা এটা না। আগে নিজে পরিচর্যা করতে হবে, নিজে জানতে হবে, তারপরে আপনি লেবার দিয়ে আপনি পরিচর্যা করবেন। কিন্তু আপনার খামারে প্রতিদিনই সময় 2 ঘন্টা হলেও দিতে হবে বা 1 ঘন্টা হলেও দিতে হবে। আপনার কাজটা আরেকজনে স্বয়ংসম্পূর্ণ করতে পারবেন না, কিন্তু আপনি লোক দায় করান আর জানতে দায় করান, কিন্তু আপনার খামারে অবশ্যই 1 ঘন্টা হলেও সময় আপনার দিতে হবে। এটাও একটা চাকরির মতো আপনার অন্য জায়গায় একটা চাকরি করতে, এই চাকরিটা এখানে করলেন। হ্যাঁ, আপনি ওই জায়গায় যদি 12 ঘন্টা সময় দিতে পারেন, 8 ঘন্টা সময় দিতে পারেন, তাহলে আপনার খামারের জন্য আপনি 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিতে পারবেন না। কারণ এটা তো একটা আপনার চাকরির চেয়ে ভালো একটা প্রফিট আসে। সুন্দর কথা বলেছেন। ইউনুস ডেইরি ফার্ম স্বত্বাধিকারী, আপনারা যারা এই ডেইরি ফার্মের 1-2টা গরু নিয়ে করতে চান, ইনশাল্লাহ আপনারা কাজে লেগে যান, ইনশাল্লাহ সফলতা পাবেন। আমরা কেন পারবো না? একটা চাকরি করে 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে দেখা যায় যে 10,000 15,000 20,000 টাকা বেতন পায়, কিন্তু এখানে যদি প্রথম যদি 1-2টা গরু নিয়ে শুরু করা যায়, আমার মনে হয় যে এখান থেকে এই 12 ঘন্টার শ্রম এখানে দিলে ওখান থেকে বেশি আসবে ইনশাল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটার সাথে আপনারা এতক্ষণ ছিলেন, আপনাদেরকে অভিনন্দন এবং ভালোবাসা রইল। ভালো থাকবেন, সে পর্যন্ত অন্য কোনো ভিডিওতে পাশেই থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।